How to write answers in English Honours Exams. হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে যে অনার্সের নোটস, সেই নোটস কিভাবে তুমি তৈরি করবে, কিভাবে মনে রাখবে নোটগুলোকে, কিভাবে লিখবে এবং কোন জায়গা থেকে নোট লিখতে হবে, পারফেক্ট মেথড অফ রাইটিং এবং লিস্ট হার্ডওয়ার্ক এবং স্মার্ট আনসার কিভাবে তৈরি করবে। তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে যে সিসি পেপার রয়েছে বা মেজর কোর্স বা মাইনর কোর্স যেগুলো রয়েছে, সেখানে 2টি বা 3টি বা 4টি পেপারে আনসার করতে হয় এবং প্রত্যেকটা পেপারে হয়তো যদি কবিতার পেপার হয় সেখানে দেখা যাবে তোমাদের বেশ কিছু কবিতা পড়াশোনা করতে হয়। তো সেই সমস্ত কবিতা, গদ্য বা নভেলসের ক্ষেত্রে কিভাবে তোমরা নোট লিখবে, নোট কিভাবে তৈরি করবে, সেই সম্পর্কে আজকে ডিসকাস করব। প্রথম মেথড যেটা তোমরা অ্যাপ্লাই করবে, নো ইওর সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন। প্রথমেই তোমাদের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ফাইন্ড আউট হুইচ লেসন সাচ এস পোয়েমস, প্লেস, নভেলস এটসেট্রা আর ইম্পর্টেন্ট ফর ইওর সিলেবাস অ্যান্ড ফর ইওর এক্সাম। তোমাকে দেখতে হবে কোন কবিতাগুলি, যদি কবিতার পেপার হয় তাহলে সেই কোন কবিতাগুলি থেকে কোশ্চেন এসেছে এবং কোন কবিতা থেকে বড় কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের প্রশ্ন এসে থাকে, সেইগুলো ভালো করে প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন সেগুলো স্টাডি করতে হবে এবং কোশ্চেন প্যাটার্ন তোমাকে ভালো করে জেনে রাখতে হবে। তাহলে প্রথম পদ্ধতি হলো এটা। নেক্সট মেথড যেটা অ্যাপ্লাই করবে, ডোন্ট ইউজ গাইড বুকস। বাজারে যে সমস্ত গাইড বুকগুলো পাওয়া যায় সেই গাইড বুকগুলোর নোট যদি তুমি ফলো করো তাহলে সব ক্ষেত্রেই তোমার নোট কিন্তু মিলে যাবে। তোমার মতো আরও 5টা ছাত্র একই নোট লিখবে, সেই নোটস লিখে তুমি কিন্তু খুব বেশি মার্কস ক্যারি করতে পারবে না। তাহলে উপায়, ট্রাই টু মেক ইউর ওন নোটস ইউজিং ভেরিয়াস অনলাইন ওয়েবসাইটস সাচ অ্যাজ স্পার্ক নোটস, গ্রেড সেভার অর মেনি আদার ওয়েবসাইটস। বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন স্পার্ক নোটস এবং গ্রেড সেভার, সেই সমস্ত ওয়েবসাইটসগুলোকে ইউজ করতে হবে। সেখানে পড়াশোনা করে তুমি নিজে নোট তোমাকে তৈরি করতে হবে। এবার 3 নাম্বার মেথড, কীভাবে নোট তৈরি করব। নোট তৈরি করতে গেলে কয়েকটি প্রসেস ফলো করতে হবে। প্রথম যেটা করতে হবে, ডিভাইড ইওর নোটস ইন্টু ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, কন্টেন্টস রিলেটেড টু দ্য টপিক অ্যান্ড কনক্লুশন। প্রথম যেটা বলেছি ইন্ট্রোডাকশন, অর্থাৎ যদি তোমার টোবাটেক সিং সম্পর্কে লিখতে হয় সাপোজ, সেই ক্ষেত্রে তুমি টোবাটেক সিংয়ের ইন্ট্রোডাকশন দেবে বা যে লেখক সাদাত হাসান ম্যান্টো তার সম্পর্কে একটু তথ্য দিলে। তারপরে ব্যাকগ্রাউন্ড, এই টোবাটেক সিং কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে যে বিভাজন হয়েছিল সেই বিভাজনের ফলে এই একটা অ্যাজাইলামের মধ্যে যে বিভিন্ন বন্দীদেরকে অদল বদল করার যে প্রচেষ্টা, সেই উপলক্ষে টোবাটেক সিং লেখা হয়েছে। তাহলে এইভাবে প্রেক্ষাপটটা দেবে। তারপরে কন্টেন্টস রিলেটেড টু দ্য টপিক, ধরলাম কোনো ক্যারেক্টার সম্পর্কে পড়লো, তাহলে সেই ক্যারেক্টার সম্পর্কে তোমাকে লিখতে হবে, তার বৈশিষ্ট্য লিখতে হবে, কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি কি ভালো গুণ রয়েছে, কি কি খারাপ গুণ রয়েছে এবং তোমার কোন জিনিসটা ভালো লেগেছে। তাহলে এইটা হচ্ছে কন্টেন্টস তোমার টপিকের। এবং যদি টাইটেল পড়ে তাহলে সেইভাবে তোমাকে লিখতে হবে টাইটেল সংক্রান্ত, টাইটেলটা কিভাবে সেই স্টোরির সঙ্গে বা সেই পোয়েমের সাথে কিভাবে সাযুজ্য বা কী কানেকশন এখানে এস্টাবলিশ করছে সেটা লিখতে হবে। নেক্সট তোমাকে আসতে হবে কনক্লুশন, এবং যে নোটই তুমি লিখবে তার তো একটা কনক্লুশন, উপসংহার তোমাকে লিখতেই হবে। উপসংহার যদি তুমি না লেখো তাহলে সেই ক্ষেত্রে নোটটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে একটা নোটকে তুমি 4টে ভাগে ভাগ করতে পারো, ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, কন্টেন্টস এবং কনক্লুশন। এই 3টে মেথড যদি তুমি ঠিকঠাক ইউজ করো তাহলে তুমি ভালো নোট লিখতে পারবে এবং সেই নোট তুমি সহজেই মনে রাখতে পারবে, যেহেতু তোমার নিজের তৈরি নোট। নিজের তৈরি নোট খুব সহজেই মুখস্থ হবে, পয়েন্টসের মাধ্যমে তুমি সেগুলো খাতায় তুলতে পারবে, পরীক্ষার খাতায়, এবং ভালো মার্কস ক্যারি করতে পারবে। আশা করি নোট লেখা সংক্রান্ত যে প্রাথমিক ধাপ সেটা তোমরা বুঝতে পেরেছো। এর ছাড়াও যদি তোমাদের নোট লেখার ক্ষেত্রে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে, তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট